দর্শক, এই বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব। হাসিব, এই বৈঠক ঠিক কখন শুরু হওয়ার কথা রয়েছে আর বিস্তারিত কি খবর আছে আপনার কাছে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বৈঠকটি আনুমানিক 15 থেকে 20 মিনিটের মধ্যে শুরু হওয়ার কথা রয়েছে। আপনি কিছুদিন আগে বলছিলেন যে গতকালকে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ 15 বছর পর দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এসছে ফরেন অফিস কনসালটেশনের জন্য পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এর আগে সবশেষ বৈঠকটি হয়েছিল 2010 সালে, যদি ভুল না বলে থাকি। তো এই বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়ে গত 15 বছরের সম্পর্কে যে স্থবিরতা ছিল সেই স্থবিরতা কাটিয়ে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আলোচনা হবে এবং বাংলাদেশের তরফ থেকে অতীতের যে সংকটগুলো ছিল, অতীতের যে ইস্যুগুলো ছিল সেই ইস্যুগুলো সুরাহার জন্য তোলা হবে। যেমন 71-এর বিষয়টি তোলা হবে, সেইখানে পাকিস্তানের যে অ্যাপোলোজাইজ অর্থাৎ ক্ষমা প্রার্থনার যে বিষয়টি তোলা হবে। বাংলাদেশ পাকিস্তানের কাছে প্রায় $5 বিলিয়ন মতো পায় ক্ষয়ক্ষতি হিসাবে। 70-এর সময়ে যে সাইক্লোন হয়েছিল সেখানে যে অনুদান এসেছিল $200 মিলিয়ন মতো, সেইটার একটা হিসাব নিকাশের বিষয় রয়েছে। বিপরীতে পাকিস্তান চাইবে যে বাংলাদেশের সাথে সরাসরি বিমান যোগাযোগ হোক, বিশেষ করে প্রতিরক্ষা খাতে তারা চাইছে যে বাংলাদেশের সাথে সখ্যতা ও দৃঢ়তা আরও গভীর করবার জন্য। গেল কয়েক বছরে যদিও নিয়মিত আলোচনা হয়েছে, নিয়মিত সফর বিনিময় হয়েছে, কিন্তু আসলে তেমন কোনো কেনাবেচা হয়নি। সেটা পাকিস্তান চাইবে তার প্রতিরক্ষা সামগ্রী বাংলাদেশে বিক্রি করতে। এর বাহিরে নিয়মিত ব্যবসার জন্য যে ট্যারিফের যে রয়েছে অর্থাৎ শুল্ক রয়েছে, শুল্ক প্রত্যাহারের একটা বিষয় দুই আলোচনা করতে থাকবে, দুই দেশের আলোচনার পর্যায়ে থাকবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে সম্পর্কে উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে, সেই চেষ্টা আসলে কতটুকু যায়। এই যে বৈঠকে আসলে সম্পর্কের বাঁক বদলে সম্পর্কে যে দোলাচল রয়েছে সেটি কাটিয়ে সামনে দুই দেশ কতটুকু যায় সেটি বোঝার জন্য কিছুটা সময় লাগবে। আমরা অপেক্ষা করছি। বৈঠক শুরু হলে হয়তো আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। হাসিব, ধন্যবাদ আপনাকে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মোর্শেদ হাসিব। গরম গরম নুডলস, তার সাথে সসের বস,